হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। এনিটাইম স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি ফাতেমা জিন্নাত মাইশা তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, বাসায় বসে সহজ উপায় অ্যাকাউন্টিং বোঝার সহযোগিতা পাওয়ার জন্য তোমরা আমার এই চ্যানেলটির সাথে যুক্ত থাকো। আমি এই চ্যানেলে অ্যাকাউন্টিং এর যাবতীয় সকল ধরনের বোর্ড প্রশ্নের সমাধান নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করি। তাই এই ধারাবাহিক ক্লাসগুলোর ডেইলি আপডেট পেতে তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখো। তো বন্ধুরা, আজকে আমরা সমাধান করব এসএসসি হিসাব বিজ্ঞান ঢাকা বোর্ড 2023 সালের আর্থিক বিবরণী অধ্যায়ের 1 নং অঙ্কটি। তো আমি এখানে বোর্ডে প্রশ্নটা তুলে নিয়েছি। আমরা এখানে হিসাবের নাম দেখতে পাচ্ছি, একটা রেওয়ামিল দেওয়া আছে। 31 ডিসেম্বর 2022 সালে উত্তোলন দেওয়া আছে 20,000, মূলধন 1 লক্ষ, নগদ তহবিল 20,500 ডেবিট পাশে, বেতন দেওয়া আছে 24,000 ডেবিট পাশে, বকেয়া বেতন 2,000 টাকা ক্রেডিট পাশে, 10% বন্ধকি ঋণ 1/7/2022 ক্রেডিট পাশে 40,000 টাকা, কুড়িন সঞ্চিতি 3,500 টাকা, যন্ত্রপাতি 70,000 টাকা, আয়কর 5,000 টাকা, শিক্ষানবিশ সালামি 4,000 টাকা, বিজ্ঞাপন 5 বছর 20,000 টাকা, দেনাদার ও পাওনাদার 30,000 আর 10,000, ক্রয় 1,10,000, বিক্রয় 1,40,000। সমন্বয়ে বলা হয়েছে অবিকৃত পণ্যের মূল্য অর্থাৎ সমাপনী মজুদ পণ্য 28,000 টাকা, ধারে পণ্য বিক্রয় 3,000 টাকা, যন্ত্রপাতির উপর 5% অবচয় ধরতে হবে। প্রশ্নটা দেখো, কথা আমাদেরকে বলা হচ্ছে অর্পিত এন্টারপ্রাইজের মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। কথা আমাদেরকে বলা হচ্ছে মোট মুনাফা 63,000 টাকা ধরে নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ নিরূপণ করো। গতে আমাদেরকে বলা হচ্ছে 31 ডিসেম্বর 2022 তারিখে অর্পিতা এন্টারপ্রাইজের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তো বন্ধুরা, চলো আমরা এটা সমাধান করার চেষ্টা করি। দেখো, কথা আমাদেরকে বলা হয়েছে যে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করতে। তাইলে দেখো, উত্তোলন আমাদেরকে দেওয়া হচ্ছে 20,000 টাকা। তারপর আয়কর, আয়করও কিন্তু একটা উত্তোলন, তাই আমরা এখানে লিখবো আয়কর 5,000 টাকা। তাহলে আমাদের টোটাল কত? 25,000 টাকা। কত আমাদেরকে বলা হয়েছে মোট মুনাফা 63,000 টাকা ধরে নিট মুনাফার পরিমাণ নির্ণয় করার জন্য। চলো আমরা নির্ণয় করি। তাহলে আমরা ফার্স্টে লিখবো মোট মুনাফা, প্রশ্নে প্রদত্ত 63,000 টাকা। তো দেখো, এখন হচ্ছে মোট মুনাফা, আমরা মোট মুনাফা থেকে বাদ দিব পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় যখন বাদ দিব আমরা পাবো পরিচালন মুনাফা। এরপর আমরা অন্যান্য আয়গুলো যোগ করব এবং অন্যান্য ব্যয়গুলো বাদ দিব। পরিচালন ব্যয় হচ্ছে সে সকল ব্যয় যেগুলো আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য খরচ করতে হয়। তাহলে সেগুলো কোন ধরনের? প্রথমে দেখো, এখানে লেখা আছে বেতন। আমাদের প্রতিষ্ঠানে উৎপাদন কার্য চালানোর জন্য কর্মচারীকে যে অর্থ দেওয়া হয় সেটাই কিন্তু আমাদের বেতন। তাহলে আমরা ফার্স্ট লিখবো বেতন। বেতন দেওয়া আছে 24,000 টাকা। বিজ্ঞাপন, বিজ্ঞাপনের পাশে দেওয়া আছে 5 বছর। দ্যাট মিনস দেখো, বিলম্বিত বিজ্ঞাপন নামে আমরা জানি, বিলম্বিত বিজ্ঞাপন মানে হচ্ছে সম্পদ হিসেবে কাজ করে, ঠিক আছে, চলতি অলিক সম্পদ হিসেবে কাজ করে। তো এই যে বিলম্বিত এই যে বিজ্ঞাপন, বিজ্ঞাপন 5 বছরের জন্য দেওয়া হয়েছে। আমাদের কি 5 বছর লাগবে? না, আমাদের লাগবে কত বছরের? 1 বছরের, রাইট। তাহলে আমাদের থেকে কয় বছরের বাদ দিতে হবে? 4 বছরের বিজ্ঞাপন কি করতে হবে? বাদ দিতে হবে, কারণ এগুলো সম্পদ হয়ে গেছে। তাহলে আমরা লিখবো মাইনাস বিলম্বিত বিজ্ঞাপন। তোমরা খেয়াল করো আমরা কি করব। আমরা ফার্স্টে 20,000 টাকা লিখবো, এখানে 20,000 টাকা। এই 20,000 টাকা নিয়ে আমরা কাজ করব। 20,000-কে আমরা একটু নিচে করে দিচ্ছি, আমি এখানে একটু করতেছি। 20,000-কে আমরা 5 দিয়ে ভাগ করব। কত দিয়ে? 5 দিয়ে, কারণ এই 20,000 টাকা কত বছরে? 5 বছরে, যেটা লেখা থাকবে সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের কত বছরেরটা বাদ দিচ্ছি? 4 বছরেরটা বাদ দিচ্ছি। তাহলে 1 বছরেরটা বের হবে না? 16,000 টাকা। কত আসে? 4,000। এরপর দেখো, আমাদেরকে বলা হচ্ছে যে যন্ত্রপাতির উপর 5% অবচয়। তাহলে যন্ত্রপাতির অবচয় বাদ দিব কিভাবে? আমাদের যন্ত্রপাতি দেওয়া আছে কত? 70,000। 70,000-এ 5%।
3,500। এরপর দেখো বন্ধুরা, আমাদেরকে একটা কুরিন সঞ্চিতি দেওয়া আছে। কুরিন দেওয়া নেই, নতুন কুরিন দেওয়া নেই, নতুন কুরিন সঞ্চিতি কিছুই দেওয়া নেই, শুধুমাত্র পুরাতন কুরিন সঞ্চিতিটা দেওয়া আছে। অর্থাৎ রেয়ার মেলে যেটা থাকে সেটা কি সঞ্চিতি? পুরাতন কুরিন সঞ্চিতি। তাহলে পুরাতন কুরিন সঞ্চিতি কি করতে হয়? বাদ দিতে হয় না? তাহলে আমরা এখানে মাইনাস লিখবো, মাইনাস কুরিন সঞ্চিতি 3,500। এই তিনটা যোগ করব, তিনটা যোগ করে 3,500 টাকাটা মাইনাস দেবো, তাহলে আমাদের আসে কত? 28,000। আসবে 35,000। এই 35,000 টাকার নামই হচ্ছে পরিচালন মুনাফা। এগুলো খুঁজে নিই। অন্যান্য আয়ের মধ্যে আছে আমাদের শিক্ষানবিশ স্যালামি, এই যে 4,000 টাকা। তাহলে আমাদের যোগ করলে কত আসে? 39,000। এরপর দেখো অন্যান্য ব্যয়। অন্যান্য ব্যয় হচ্ছে এই যে বন্ধকি ঋণের সুদ আছে না, ওইটা দেখবো। বন্ধকি ঋণের সুদটা বের করব। দেখো আমাদেরকে দেওয়া হচ্ছে 40,000 টাকা, বলছে 10% সুদ ধরতে হবে, এবং এখানে পাশে তারিখ দেওয়া আছে। তো এটা নেওয়া হচ্ছে 1 জুলাই তারিখে। তাহলে আমাদের সুদটা কাউন্ট করতে হবে জুলাই মাসের শুরু থেকে। তাহলে জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6 মাসে। ঠিক আছে, 6 মাসে সুদ ধরতে হবে। তাহলে এই অঙ্কটা হচ্ছে আমার 12 মাসে, তারপর 6 মাসের সুদটা লাগবে। তাহলে আমাদের কত আসবে? 2,000 টাকা আসবে। তাহলে আমরা 2,000 টাকাটা কি করবো? মাইনাস করব। তাহলে আমাদের আসবে 37,000। সমাধান করবো একের গ। একের গ তো আমাদেরকে বলা হচ্ছে যে আর্থিক অবস্থার বিবরণী নির্ণয় করার জন্য। তো আর্থিক অবস্থার বিবরণী দুইটা পাশ থাকে, একটা হচ্ছে সম্পদ পাশ আর একটা হচ্ছে দায় ও মালিকানা সত্ত্ব। সম্পদ পাশে আমরা সচরাচর 4টা দেখতে পারি, তবে এই অঙ্কের ক্ষেত্রে আমি 3টাই দেখতে পেয়েছি। অর্থাৎ স্থায়ী সম্পদ, চলতি সম্পদ আর অলিক সম্পদ। দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে মালিকানা সত্ত্ব নির্ণয় করতে হবে। আর দায় দুই ধরনের আছে, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, একটা হচ্ছে স্বল্প মেয়াদী দায়। তাহলে প্রথমে আমরা খুঁজে বের করবো স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ আমাদেরকে একটা মাত্র দেওয়া আছে, সেটা হচ্ছে যন্ত্রপাতি। তাহলে আমরা যন্ত্রপাতি আমাদেরকে দেওয়া আছে 70,000, এবং আমাদেরকে সমন্বয়ে বলা হচ্ছে যে এটার উপর 5% অবচয় ধার্য করার জন্য। তাহলে আমরা অবচয় বাদ দিয়ে পঞ্জীভূত অবচয় নামে ছিলাম খতে 3,500। এখন মাইনাস করব 66,500। এরপর দেখো আমাদের চলতি সম্পদগুলা বের করা লাগবে। তাহলে যে সম্পদগুলোকে তুমি 1 বছর বা তার চেয়ে কম সময়ের মধ্যে কি করতে পারবে? নগদে রূপান্তর করতে পারবে। যেমন একটা তুমি নগদ তহবিল বানালে, এটা বছর শেষে তুমি চাইলে নগদ টাকায় ফেরত পেতে পারো। ঠিক আছে, তহবিলটাকে ভেঙে তুমি নগদ টাকায় পাবে। তাহলে নগদ তহবিল চলতি সম্পদ 20,500। এরপর আমাদের আছে দেনাদার, আছে 30,000। তবে এখানে একটা সমন্বয় আছে, ধারে পণ্য বিক্রয়। যেহেতু দেনাদারকে আমি ধারে পণ্য বিক্রি করছি, ওইটা আমার লেখা হয়নি। সমন্বয় যেগুলো আছে সেগুলো মানে লেখা হয়নি। তাহলে আমি এখন সেটা যোগ করে বসাবো। তাহলে আমি লিখবো অলিখিত বিক্রয়। 3,000। তাহলে টোটাল হচ্ছে আমাদের 33,000। এরপরে আছে আমাদের অবিকৃত পণ্যের মূল্য, অর্থাৎ সমাপনী মজুত পণ্য। এই তিনটা ছাড়া কিন্তু নেই, আমরা এই তিনটা যোগ করে বসাবো 20,500। এখন আসো অলিক সম্পদ বের করব। অলিক সম্পদ হচ্ছে সেই সম্পদগুলো যেগুলো তুমি প্রাথমিকভাবে খরচ করে অনেক বছরের জন্য কি করতে পারো? ব্যবহারের সুযোগ পেতে পারো। যেমন বিজ্ঞাপন। বিজ্ঞাপন আমাদের আরো 4 বছর এক্সট্রা পাওয়ার কি আছে? সুযোগ আছে। কিন্তু আমি বিজ্ঞাপনের জন্য খরচ করব একবার, ঠিক আছে, কিন্তু আমি সুবিধা পাবো বারবার। ঠিক আছে, সুবিধা পাবো দীর্ঘ টাইমের জন্য। ঠিক আছে, তাহলে আমি এখানে কি লিখবো? বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপন আমরা কত বের করেছিলাম? 16,000 টাকা। তো আমরা এই পাশটা এখন মিলাবো না, এই পাশটা আমরা রেখে দিব। এখন আমরা সরাসরি এসে যাবো মালিকানা সূত্রে। দেখো মালিকানা সূত্রে সবার প্রথমে থাকে কি? মূলধন। মূলধন কত টাকা? 1 লক্ষ। এরপর আমরা এটার সাথে যোগ করি নিট মুনাফা 37,000। তাহলে 1,37,000।
এরপর দেখো বন্ধুরা, আমরা এখান থেকে বাদ দিই কি উত্তোলন। তাহলে আমরা উত্তোলন, টোটাল উত্তোলন কত পেয়েছিলাম? 25,000 টাকা। ক হতে, তাহলে এটা আমরা মাইনাস করব 1,12,000। দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে আছে 10% বন্ধকি ঋণ, 40,000 টাকা। তাহলে এই ঋণের সুদ আমি এখনো পরিশোধ করছি, এখানে কোথাও লেখা আছে? নাই, দ্যাট মিনস এটা কি বকেয়া আছে। তাহলে বকেয়া বন্ধকি ঋণের সুদ 2,000 টাকা। তো দেখো বেতনের পাশে লেখা আছে বকেয়া বেতন, যেহেতু এটা বকেয়া ব্যয়, তাহলে এটা কি হবে? স্বল্পমেয়াদী দায়। কত দেওয়া হচ্ছে? 2,000। এরপর আমাদেরকে দেওয়া হচ্ছে পাওনাদার। পাওনাদার দেওয়া হচ্ছে 10,000 টাকা। তাহলে এখানে আমাদের আসে 14,000। তাহলে এই সবগুলো যোগ করলে আসে আমাদের 1,66,000। বন্ধুরা আমরা যদি দেখি সম্পদ পাশে আমাদের কত আসবে, দেখো। আচ্ছা, আমরা যদি এই তিনটা যোগ করি আমাদের এখানে আসে 1,64,000। তাহলে আমাদের তো সব অঙ্ক ঠিক আছে, অর্থাৎ আমরা তো এন্ট্রি গুলো ঠিক জায়গায় বসেছি, একটাও কিছু বাদ দেইনি। তাহলে এখন আমাদের কেন মিলাতে সমস্যা হচ্ছে? তো যে যদি আমার মেলাতে সমস্যা হয় তাহলে প্রতিষ্ঠানে কোনো একটা হিসাব লেখা হয়নি, তাহলে প্রতিষ্ঠান সেই হিসাবকে বলে অনিশ্চিত হিসাব। তাইলে আমাদের আরো কত হাজার টাকা নাই? 2,000 টাকা নেই। তাহলে 1,66,000 টাকা অনিশ্চিত, এটাকে প্রতিষ্ঠান দেখায় অনিশ্চিত হিসাব হিসেবে। আমি এখানে 2,000 টাকা বসিয়ে এখানে 1,66,000 টাকা দেখাবো। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আগামীকাল আমি ইনশাল্লাহ একটি নতুন অঙ্ক নিয়ে হাজির হব। তো তোমাদের কাজ হচ্ছে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখা, যাতে আমি যখনই ভিডিও আপলোড দিই না কেন তোমরা সেটার নোটিফিকেশন পেয়ে তোমাদের সমস্যার সমাধান করে ফেলতে পারো। এবং তোমাদের সমস্যার কথা আমাকে কমেন্টে জানাতে ভুলবে না, কারণ আমি তোমাদের কমেন্ট দেখে তোমাদের সমস্যার সমাধান করে দিব এবং সেই অনুযায়ী তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো। তো ঠিক সময় দেখা হচ্ছে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।